আসসালামু আলাইকুম। আজকে আমি পালং শাক রান্না করব বড় চিংড়ি দিয়ে। এর জন্য আমি এক আটি পালং শাক নিয়ে এসেছি। এটা নিয়ে এসে একটু দুই ভাগ করে নিয়ে বেছে নিয়েছি, আর এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ভালো পানিতে ধুয়ে নিয়েছি। এইদিকে নিয়েছি আমি এই যে চিংড়িতে ডিম, আর এদিকে দুটো আলু আমি কুচি করে এভাবে কেটে নিয়েছি। এদিকে নিয়েছি পেঁয়াজ রসুন, আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াইতে আমি অ্যাড করব রান্নার সাদা তেল, শুকনো মরিচ আমি ফোড়নে দিয়ে দেবো। দেখি বাটিতে আমি কালো জিরে নিয়েছি কিছুটা, আর এদিকে কিছু আস্ত জিরে, এটা আমি তেলে এখানে আমার কেটে রাখা বড় সাইজের একটা পেঁয়াজ, এটা আমি এখন দিয়ে দেবো। পেস্টটা আমি বাদামি কালার করে ভেজে নেব। আর কালো জিরেটা দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে আমি তাই দিলাম। পেঁয়াজটা যখন আমার লালচে ভাব ধরবে ওই পেঁয়াজে আমি এখানে অ্যাড করবো কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। মশলাগুলো আমি একটু ভালোভাবে তেলে ভেজে নেব। আদা রসুনের কাঁচা ভাবটা যখন চলে যাবে তারপরে আমি এখানে একটা টমেটোর অর্ধেক নিয়েছি, এটা আমি মশলা থেকে আর একটু ভেজে নেব। এখানে আমি এখন একটু পানি অ্যাড করবো। পানিটা দেওয়ার পরে এখানে আমি এখন গুঁড়া মশলা অ্যাড করবো। 1 চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়া, কিছুটা দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, ধনিয়া পাতাও আমি কুচি করে নিয়েছি, এর জন্য ধনিয়ার পাতাটা আমি অল্প করে দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে মশলাটা আমি ভালোভাবে এটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ভেসে উঠেছে। তো এখন এই পর্যায়ে আমি এই যে চিংড়িগুলো বেছে ধুয়ে রেখেছি এগুলো আমি একে একে ওই থেকে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে ছোটো চিংড়ি ব্যবহার করতে পারেন। আমার বড় চিংড়ি ছিল, এটা দিয়ে আমি পালং শাকটা রান্না করবো। আর এইভাবে রান্না করলে অনেক সুস্বাদু হয় খাবারটা। এখানে চিংড়ি মাছটা একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যে কেটে ধুয়ে রাখা দুইটা আলু, এটা আমি এদিকে দিয়ে দেবো। আলুটা আমি মশলাটার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি কাঁচামরিচও দিয়ে দেবো, আপনারা পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন। আর দিয়ে দেবো যে ধনিয়া কুচি, আর আমি এখানে কিছুটা পানি অ্যাড করেছি, এটা দিয়ে আমি আলু আর চিংড়ি মাছটা ভালো করে কষে নেব। এখানে আমি 1 কাপের মতন দুধ নিয়েছি, খাঁটি গরুর দুধ, এটা আমি এখন দিয়ে দেবো। দুধটা দিলে এই তরকারিটা মানে টেস্টটা বাড়ায়। তো দুধটা দেওয়ার পরে এটা আমি কিছুক্ষণ আবারও রান্না করে নেব। চিংড়ি মাছের আর আলুটা আমার কষানো হয়ে গেছে প্রায়। দুধটা দেওয়ার পরে কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু শুকনো মরিচ একদম ব্যবহার করি না, গুঁড়া মরিচটা কাঁচা মরিচ দিয়েছি এখানে। আপনারা চাইলে শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি অ্যাড করবো এখন এই যে শাকটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি, আমি দিয়ে দেবো। বিসমিল্লাহ। শাকটা ঢেকে একটু 2 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট পরে আমি ফিরে আসছি। এই যে শাকটা এবার আমি পরিতে দেব। শাকটা এবার আমি সব কিছুর সাথে মিক্স করে নেব। শাকটা দেওয়ার পরে অনেকটাই পানি বেরোছে,
এখানে আমি আর কিছুটা পানি দিব, দিয়ে এটা আমি ঢাকে 10 মিনিটের মতো আমি রান্না করে নেব। এখানে পানি আমি আর কিন্তু এড করবো না। 10 মিনিট ফিরে আসলাম, তো রান্নাটা প্রায় আমার শেষের দিকে। এখানে আমি আর কিছুটা ধনেপাতা উপর দিয়ে দেবো সরিয়ে। আবারও আমি 2 মিনিটের মতন রান্না করে নেব। এইভাবে রান্না করলে কিন্তু হাত একদম চেটে পেটে হবে। রান্নাটা কিন্তু আমার শেষ, চুলাটা আমি এখন অফ করে দেবো। একদম বেশি ঝোলও রাখিনি, একদম শুকনো করিনি, নিচে একটু হালকা হালকা এভাবে কষানো থাকবে। এভাবে আমি রান্নাটা করে নিলাম। চুলাটা আমি এখন অফ করে দেব। চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি। তো আজকের এই রেসিপিটা আমার কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।